তো ঈদের দিনের কি কি সুন্নত রয়েছে এই বিষয়ে একবারে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই আজকে যারা এই আলোচনাগুলো শুনতেছি, আগামীকাল এই সুন্নতগুলো সবাই মানার চেষ্টা করব। তাহলে আপনি আজকে আমাকে যে ব্যক্তি কল করে বলেছে সুন্নিকে, আপনি আপনাকে সুন্নি দাবি করতে পারবেন এই সুন্নতগুলো যদি আপনি মানতে পারেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে ঈদের দিনের। 1 নম্বর সুন্নত হচ্ছে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠা, অর্থাৎ আপনি ফজরের আগে পারলে আপনি তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, না হলে কমপক্ষে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে তারপরে ঈদের নামাজে যাবেন। আমাদের অনেকের মধ্যে দেখা যায় ফজরের নামাজের খবর নাই, ঈদের নামাজে হাজির। তো ফজরের নামাজ হচ্ছে ফরজ, ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। একটু হইলেও ঈদের নামাজের মান কম ফজরের নামাজের থেকেও। ফজরের নামাজ হচ্ছে ফরজ, ওয়াজিবের মান একটু কম ফরজ থেকে। যাই হোক, কিন্তু ঈদের নামাজও পড়তে হবে। তো আমরা সবাই ভোরে ভোরে ঘুম থেকে উঠবো। 2 নম্বর হচ্ছে আমরা সবাই মেসওয়াক করব, গোসল করব। ঈদের দিন মেসওয়াক করা, গোসল করা সুন্নত। আমরা অনেকে ব্রাশ করি, ব্রাশ করলে আপনার মেসওয়াকের বিধান কখনোই পালন হবে না। আপনাকে মেসওয়াক দিয়ে করতে হবে। আর মেসওয়াকের যে ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আমার উম্মতের উপর এটা কঠিন হয়ে যাবে এটা মনে না করতাম, তাহলে আমি মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। মেসওয়াক করলে আপনি এখন যারা নামাজ পড়ে এসেছেন, আলহামদুলিল্লাহ আমি মেসওয়াক করে এসেছি, যারা মেসওয়াক করে এসেছেন তাদের 70 গুণ বেশি সওয়াব হবে। যারা মেসওয়াক করে আসেন না, তাদের যদি নামাজ কবুল হয় তাহলে যে পরিমাণ সওয়াব পাইতেন ওই পরিমাণে পাবেন, কিন্তু যারা মেসওয়াক করে এসেছে তাদের ওই সওয়াবটা 70 গুণ বেশি হবে। আরো অনেক ফজিলত আছে। মেসওয়াক করলে আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু দেয়। ঈমানের সাথে মৃত্যু দেওয়ার একটা গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে মেসওয়াক। এই মেসওয়াক এটাও দায়ী সুন্নত, দায়ী মানে সর্বদা, সর্বক্ষণ। তো মেসওয়াক করবো আমরা সবাই চেষ্টা করবো মেসওয়াক করার। 3 নম্বর, সবাই উত্তম পোশাক পরা, নিজের সাধ্যমতো উত্তম পোশাক পরা। এটা আমাদের সমাজের মধ্যে অত্যন্ত জঘন্য রূপ ধারণ করেছে। আমরা মনে করি ঈদের দিন মানে নতুন কাপড়, ঈদের দিন মানে নতুন জামা। এটা একবারে ভুল ধারণা এবং একবারে এত বাড়াবাড়িতে পৌঁছেছে। নতুন জামার জন্য অনেক ছেলে ফেলে, অনেক কিশোর যুবতীদেরকে দেখা যায়, অনেক সময় খবরে পাওয়া যায় আত্মহত্যাও করে, নতুন জামা পায় নাই। এটা আমরাই শিখিয়েছি। উত্তম জামা, আপনার কাছে 5টা জামা আছে, 5টার মধ্যে যেটা সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে সুন্দর, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা এনে পরেন। হ্যাঁ, আপনার সাধ্য আছে, আপনি নতুন জামা কিনে পরেন, সমস্যা নাই, কিন্তু নতুন জামাই পড়তে হবে। নতুন জামা না পরলে ঈদ হইব না। এগুলো তো আমরাই শিখেছি আমাদের ছেলে মেয়েদেরকে। এখন আমরা এগুলোর ভুগি আমরাই হচ্ছি। এই কারণে নিজেদের সাধ্য মতে আমরা উত্তম পোশাক সবাই চেষ্টা করব। আমাদের অনেকের মধ্যে দেখা যায় বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে গেলে খুব জাঁকজমক সেজে যাই, কিন্তু আল্লাহর সামনে আমি হাজিরা দিতে আসব, আল্লাহর সামনে কথা বলতে আসব, আমি ফকিরের মতো আসি, মনে হয় আমি ফকির। এগুলো আপনার এটা একবারে খারাপ। আর আপনি যত বড় ব্যক্তির কাছে যাবেন আপনি তত সাজ করে যাবেন। আপনি যদি এখন প্রধানমন্ত্রীর সামনে যান, আপনি অবশ্যই একটু ভালো করে সাজা যাবেন। শ্বশুর বাড়িতে গেলে খুব ভালো করে সাজা যাবেন। তাহলে আল্লাহ তাআলা যিনি সবকিছুর মালিক, যিনি আপনাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, তার সাথে আপনি কথা বলতে আসতেছেন, তার সামনে আপনি সেজদা দিতে আসতেছেন, কেন আপনার এই বেহাল দশা কেন? গেঞ্জি একটা পরে আসছেন সিরা ফেরা, লুঙ্গি একটা পরে আসছেন সিরা ফেরা, একটা হচ্ছে আপনার সামর্থ্য নাই, এটা হলে কোনো সমস্যা নেই। অনেকের এই বদ অভ্যাস, নামাজের ক্ষেত্রে তার খারাপ জামাগুলো নামাজ পড়তে আসলে খারাপ জামাগুলো ফিরে আসে, মানে যেগুলো এগুলো ভালো না। আর ওই বাজারে গেলে, ওই বিভিন্ন অনুষ্ঠানে গেলে তখন ভালো। তো এটা আমরা বুঝি না। আপনি আল্লাহ তাআলার সামনে আসছেন, আপনি যত সুন্দর করে আসবেন, আপনি আতর লাগায় আসবেন, সুগন্ধি লাগায় আসবেন, সেজে গুজে আসবেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার নেয়ামত পেয়ে আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে এবং এটার প্রদর্শন করে, আমি তাকে আরো বাড়িয়ে দিই। আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সচ্ছলতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আপনি একটু তৌফিক অনুযায়ী আপনি আসেন, কিন্তু আপনি যদি এইভাবে আল্লাহ তাআলার সামনে আসেন, এটা অত্যন্ত খারাপ বিষয়। আমরা এগুলো অনেকেই করি, এগুলো আমরা ছেড়ে দিব। 4 নম্বর, সুগন্ধি ব্যবহার করা, যাদের সম্ভব সুগন্ধি ব্যবহার করব। 5 নম্বর, ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টান্ন যে কোনো জাতীয় জিনিস খাওয়া। মিষ্টি খেতে হবে এমন না, আপনি মিষ্টি জাতীয় যে কোনো জিনিস খেলে হবে, অথবা খেজুর খাওয়া। 6 নম্বর, ঈদের আগেই সদকাতুল ফিতর আদায় করে ঈদগাহে যাওয়া। আপনি ঈদের আগেই কমপক্ষে সদকাতুল ফিতর আদায় করবেন, কারণ সদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে যাতে গরিব দুস্থ যারা, তারাও যাতে আপনার আমার মতো সুন্দরভাবে ঈদটা কাটাতে পারে, তারাও যাতে হাসি মুখে থাকতে পারে। 7 নম্বর, সকাল সকাল দ্রুত ঈদগাহে যাওয়া, এটাও সুন্নত। কালকে দেখা যাবে কে কয়জন আসেন, 7:30 বাজে জামাত, 7টা বাজার 2 মিনিট আগে আসেন, নাকি 7টা বা 7টার আগে চলে আসেন। তাড়াতাড়ি আসা এটা একটা সুন্নত, যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি আসবেন। ইমাম সাহেবে আল্লাহু আকবার দিবে,
এরপর একামত দিবে তখন দৌড়ে আসবেন, এটা তাহলে আপনি সুন্নত পালন করলেন না আর কি। তারপরে 8 নম্বর, পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে আসা। অনেকে দেখা যায় টাকা আছে, রিক্সা দিয়ে আসে, গাড়ি দিয়ে আসে, অসুবিধা নাই, এটা মানে তার সুন্নত পালন হবে না আর কি। পায়ে হেঁটে হেঁটে আসা, এটার একটা হিকমত আছে। আপনি পায়ে হেঁটে আসার সময় আপনার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, সালাম হবে, মুসাফা হবে, তখন তাদের সাথে আপনি সালাম বিনিময় করবেন। এটাই তো ইসলামের সৌন্দর্য। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার বিধান কেন, জামাতের সাথে পড়া কেন আবশ্যক? একমাত্র এটার কারণে, যাতে আমরা মুসলমান একে অপরের ভাইয়ের খবর নিতে পারি, একে অপরের কি খোঁজ খবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এমন ছিল, সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো। যখন এক ব্যক্তি, এক সাহাবী আসতো না, তখন সবাই, কি আজকে তো উনি আসে না, ওনার কি হইলো, তার ঘরে চলে যেত। তার অবশ্যই কোনো সমস্যা হয়েছে, কোনো ক্ষতি হয়েছে, তার খোঁজ খবর নিত। তো আমাদের মুসলমানদের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, ঈদগাহে সবাই একত্রিত হওয়া, নিজেদের ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, এটার জন্য আমাদেরকে একত্রিত করা হয়। এই কারণে পায়ে হেঁটে আসলে এই কাজটা আপনার জন্য আরো সহজ হবে, এই কারণে এটা সুন্নত। 9 নম্বর, এটাও ঠিক এটার মতোই, এক রাস্তা দিয়ে আসা, আরেক রাস্তা দিয়ে যাওয়া। এখন রাস্তা তো 2টা থাকতে হবে, যদি 2টা না থাকে তাহলে করার কিছু নেই। যদি 2টা রাস্তা থাকে, একটা দিয়ে আসবেন, আরেকটা দিয়ে যাইবেন, তাহলে আপনার 2 রাস্তা দিয়ে গেলে বেশি মানুষের সাথে দেখা হইব, বেশি মানুষের সাথে দেখা হবে, বেশি সালাম দিতে পারবেন, বেশি কথা বলতে পারবেন। আজকে আমাদের যে অবস্থা, সালামও দিতে রাজি নাই, দেখলে একটা মন খারাপ, কি যে অবস্থা। যাই হোক, 10 নম্বর, যাওয়ার সময় নিম্ন স্বরে তাকবীর বলতে বলতে যাওয়া। এটা সবাই করেন, একবারে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের দিন নিম্ন স্বরে বলতে বলতে যাওয়া সুন্নত, ঈদুল আজহার দিন উচ্চ স্বরে বলতে বলতে যাওয়া সুন্নত। হাদিসের মধ্যে রয়েছে, এটা ইনশাআল্লাহ আগামীকালে হাদিসটা আলোচনা হবে, আমি আজকে একটু টাচ দিয়ে দেই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, হে আমার ফেরেশতা, কেউ যদি তার মজুরি আদায় করে, কেউ যদি তার হক আদায় করে, তাহলে তার মজুরি কি হওয়া উচিত? ফেরেশতারা বলতেছে তার পূর্ণাঙ্গ মজুরি দেওয়া উচিত। তখন আল্লাহ তাআলা উত্তর দেন, আমিও আজকে আমার যে সমস্ত বান্দা 30 দিন রোজা রেখেছে, আমার হক আদায় করেছে, এবং আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আমার বরত্ব ঘোষণা করতে করতে ঈদগাহে যাচ্ছে, আমি তাদেরকে ঈদগাহ থেকে নিষ্পাপ করে তাদেরকে ঈদগাহ থেকে বাড়িতে নিয়ে যাব, এবং তাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিব, তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। ইনশাআল্লাহ এটা আগামীকাল আলোচনা হবে। তারপরে 11 নম্বর, ঈদের দিন হাসি খুশি থাকা, অন্যদের মুখেও হাসি ফোটানোর চেষ্টা করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈদের দিন আপনি একটু হাসি খুশি থাকবেন। যারা হাসি খুশি নাই, আপনার পাশের প্রতিবেশী দেখতেছেন মন খারাপ, অবশ্যই তার মন খারাপের কারণ আছে, খোঁজ নেন, খবর নেন। হয়তো তার বাসায় খাবার নাই, হয়তো একটা নতুন জামা কিনতে পারে নাই, তার সাথে একটু সাধ্য অনুযায়ী আপনার সম্ভব হলে আপনি চেষ্টা করবেন, এটা আমরা সবাই করব। 12 নম্বর সুন্নত হচ্ছে সাধ্য মতো দান সদকা করা। একটা তো সদকাতুল ফিতর, এটা তো অবশ্যই করতে হবে যাদের ফরজ, আর দান সদকা যেটা হচ্ছে নফল দান সদকা, সেটাও আমরা বেশি বেশি করব, যেটা আমাদের সমাজে বর্তমানে ঈদ বোনাস হিসেবে পরিচিত। তো আপনি ঈদ বোনাস আপনি মনে মনে দানের নিয়তে দিবেন, তাহলে সওয়াব হয়ে যাবে। সদকা দান করতে, দান হাদিয়া, এগুলো আবার ওই গরিব ধনীর দিকে তাকাইতে হয় না, মানে এটা হাদিয়া হিসেবে দিবেন, এটা ধনী হলেও সমস্যা নাই, আপনি হাদিয়ার নিয়তে দিবেন, সওয়াব হইবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিয়া খাইতেন, সবাই হাদিয়া দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত খাওয়ার না, জায়েজ না, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধরের উপরে যাকাত দেওয়া নাই, এটা আল্লাহ তাআলার একটা গায়রত। আমরা অনেকে আছি না, যাকাত যারা খায় তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা এই থেকে এটাকে বিরত রাখছে। তো হাদিয়া দিবেন, এই দান সদকা করবেন যাদের সাধ্য অনুযায়ী। 13 নম্বর, এটা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা বর্তমানে আমাদের মধ্যে নাই বললে চলে, এটা বেশি বেশি করবেন। যাই আগে পরে যাই গেছে, কিন্তু ঈদের দিন কমপক্ষে আমরা সবাই এটা করবো। নিজেদের সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত সবার সাথে দেখা সাক্ষাৎ করব। সবাই যাদের আশেপাশে, নিজেদের বোনের বাড়ি, নিজেদের খালা মামা ফুফুর বাড়ি, তাদের সাথে গিয়ে দেখা করব। পুরো বছরে দেখা হয় না, ঈদের দিন একটু হলে সম্ভব হলে দেখা করে আসবো। দেখা করতে সম্ভব না হলে কমপক্ষে ফোনে খোঁজ খবর নিব, এটাও সুন্নত। এমনকি এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হাদিসের মধ্যে রয়েছে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ককে না বলে, অর্থাৎ সে আপন ভাই কয় না, আমি তাকে ভাই বলে স্বীকার করি না, তার বোন, আরে এটা আমার বোন না, তার বাবাকে বাবা বলে স্বীকার করে না, খালাকে খালা বলে স্বীকার, বর্তমানে এগুলো আছে না, জায়গা জমি নিয়ে বিভিন্ন যায় ঝামেলা হয়, এরপর আত্মীয়তা আর কোনো সম্পর্ক না, ভাই ভাইয়ের মতো, বাবা বাবার মতো, ছেলে ছেলের মতো, ভাতিজার মতো, এগুলো চলতেছে না, এগুলো তো এখন অহরহ চলতেছে। তো এই ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না।
এই কারণে প্রিয় দোস্ত বুজুর্গ, আমার আপনার সাথে কারো সাথে বিল্ডিং যাবে না, আমার আপনার কারো সাথে আপনার দামি দামি গাড়ি যাবে না, আমার আপনার কারো সাথে আপনার দামি দামি পোশাক যাবে না, যাবে আমার আপনার আমল, আমার আপনার এই দুনিয়ার আমলগুলো। এই কারণে নিজেদের আমলগুলো সুন্দর করেন, নিজেদের আখিরাতের জন্য প্রস্তুতি নেন।